লখনৌর বিরুদ্ধে 4 রানে হার কেকেআরের হার ইতিমধ্যেই 5 ম্যাচে 3টে হার, কেকেআর চাপে। তবে লখনৌর বিরুদ্ধে কার্যত জেতা ম্যাচ হেরে গেল কেকেআর রেকর্ড রান তাড়া করে, কারণ কেকেআর ইতিমধ্যেই আজ পর্যন্ত কোনোদিনও কেকেআর 234-38 রান তারা চেস করেনি। এর আগে হাইয়েস্ট কেকেআরের চেস রান ছিল 206 2019 সালে ব্যাঙ্গালোর বিরুদ্ধে ব্যাঙ্গালোরের মাঠে। তো এর চেয়ে বেশি রান কেকেআর কখনোই চেস করেনি। ইডেনের ম্যাচে লখনৌ প্রথমে ব্যাট করে 238 রান করে মাত্র 3 উইকেটে। কেকেআর অধিনায়ক রাহানে টসে জিতে ফিল্ডিং নেন, কেকেআর তারা ফিল্ডিং করে এবং লখনৌকে ব্যাট করতে পাঠায়, এবং সেখানে গিয়ে দেখা যায় শুরু থেকেই বেধড়ক মার মারছেন লখনৌর ওপেনার মিচেল মার্শ এবং পরবর্তী সময় নিকোলাস পুরান। প্রত্যেকেই যারাই সুযোগ পেয়েছেন তারাই ভালো ব্যাট করেছেন, এবং সেই ব্যাটের ফল হচ্ছে লখনৌ তারা 238 রান করে মাত্র 3 উইকেটে। কেকেআর বোলিং যথেষ্ট খারাপ হয়, নিয়ন্ত্রিত বোলিং ছিল না, তারা বেধড়ক মার খায়। কিন্তু যেখানে এই রান তাড়া করতে নেমে কেকেআর কিন্তু ম্যাচটা জিতে যাচ্ছিল। পাওয়ার প্লেতে 94 রান মাত্র 1 উইকেট হারিয়ে কেকেআরের এটা সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার প্লে রান, যেখানে সুনীল নারিন ভালো শুরু করেন, ডিকক 15 রানে আউট হয়ে গেল। সুনীল নারিন একটা ভালো ইনিংস খেলেন। অজিঙ্কা রাহানে বিউটিফুল ইনিংস, 61 রানের ইনিংস, এবং তিনি দলকে জেতানোর জায়গায় নিয়ে যাচ্ছিলেন। এবং তার সঙ্গে ভেঙ্কটেশ আয়ার, তিনি হায়দ্রাবাদ ম্যাচ থেকে ছন্দ পেয়েছেন, সেই ভেঙ্কটেশ আয়ার তিনিও যথেষ্ট ভালো ব্যাটিং করতে শুরু করেন। বাট কেকেআর ম্যাচটা হারে। কোথায় হারে জানেন? হারে মনে করা হয় বা মনে করা হচ্ছে ঋষভ পান্তের বুদ্ধিতে। ঋষভ পান্ত তার ক্যাপ্টেন্সি বুদ্ধি যথেষ্ট ক্ষুরোধার। তিনি এদিন ব্যাটিং করেননি, তিনি নিজের যেহেতু ব্যাটে রান নেই, যখন দেখা যাচ্ছে ও টপ অর্ডার সবাই রান করছেন, যেখানে এডেন মাকরাম 47, মিচেল মার্শ 81, নিকোলাস পুরান 87 রান করছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঋষভ পান্ত নিজেকে পেছন দিকে নিয়ে যান। ব্যাটিং অর্ডারে তিনি নামেননি, নিজেকে লুকিয়ে রাখেন। তবে ঋষভ পান্তের বুদ্ধি প্রশংসাযোগ্য। অতীতেও আমরা দেখেছি ঋষভ পান্ত তার বুদ্ধি, তার ক্যাপ্টেন্সি কল, এবং মাঠে অনেক জায়গায় ছোট ছোট পয়েন্টে তিনি এমন ডিসিশন নেন যেগুলো অলওয়েজ টিমের জন্য ভালো হয়, সেটা ইন্ডিয়া টিমের দলের হোক কিংবা কখনো লখনৌ দলে, অতীতে দিল্লি দলে আমরা যখনই দেখেছি কিনা কেন। আপনাদের একটা ম্যাচ ঘটনা মনে করাই এদিনের ম্যাচে ঋষভের অবদানটা বলার আগে, কারণ আমাদের মনে হয়েছে এই কেকেআরের হার আর লখনৌর জয়ের পেছনে নায়ক একজনই, তিনি ঋষভ পান্ত। ব্যাট হাতে নামেননি, ব্যাট হাতে নেমে কোনো রান করেননি, তিনি নামেননি, অন্যদের পাঠিয়েছেন, কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটা মাস্টার স্ট্রোক। একটা ম্যাচ মনে করাই, নিশ্চয়ই দর্শকদের মনে পড়বে। টি20 বিশ্বকাপের ফাইনাল মনে পড়ছে? ভাবুন সাউথ আফ্রিকার বিরুদ্ধে, যেখানে ক্লাসেন এবং ডেভিড মিলার প্রায় দলকে জিতিয়ে দিচ্ছিলেন, ইন্ডিয়া কার্যত হারের মুখে, সেখানে একটা অনবদ্য সূর্যর ক্যাচ হয়েছিল। ঠিক তার আগে একটা ঘটনা ঘটেছিল, মনে পড়ছে আমি জানি। ঋষভ পান্ত যখন মোমেন্টাম ব্রেক করার জন্য দক্ষিণ আফ্রিকা যখন প্রায় ম্যাচটা নিজের হাতে নিয়েছেন, রান বলে রান দুটোই কার্যত কাছাকাছি চলে এসছে, মনে হচ্ছে ভারত হেরে যাবে, ঋষভ পান্ত আচমকা পিঠের ব্যথা বলে শুয়ে পড়েন, প্রায় 7-8 মিনিট নষ্ট করেন, মোমেন্টাম ব্রেক করে দেন। মনে পড়েছে সেই ঘটনা? দক্ষিণ আফ্রিকার মোমেন্টাম ব্রেক করে দেয় এবং পরবর্তীতে দেখা যায় দক্ষিণ আফ্রিকা ম্যাচটা হেরে যায়। যদিও ঋষভ পান্ত পরে এসে স্বীকার করেছিলেন সেটা তিনি ইচ্ছাকৃতই করেছেন, তার কারণ বিপক্ষকে সেই সময় এতটাই তারা ছন্দে ছিল, তাদেরকে আটকানোর জন্য মোমেন্টাম ব্রেক করা প্রয়োজন ছিল, তিনি করেছেন, ওই কৌশল নিয়েছেন। ঠিক সেম কৌশল তিনি আবার নিলেন কেকেআরের বিরুদ্ধে। যখন 238 রান চেস করছে কেকেআর, তখন দেখা যাচ্ছে প্রায় ভালো রান শুরু হয়ে গেছে, পাওয়ার প্লেতে ইতিমধ্যেই তারা রান করে ফেলেছে, প্রায় সেখানে 94 রান পাওয়ার প্লেতে করে ফেলেছে। এই হেন পরিস্থিতিতে দেখা যায় যে কেকেআর তারা যেহেতু এত ভালো ব্যাটিং করছেন, ঠিক সেই সময় একদম ইনফরমেশন অনুযায়ী 12 ওভারে তারা 2 উইকেট হারিয়ে 149 রান তুলে ফেলে। 48 বলে 90 রান বাকি। ভাবুন 48 বল, আর সেক্ষেত্রে 48 বলে 90 রান সেটা হয়ে যায়। টি20তে সাম্প্রতিক সময় আমরা দেখছি বিভিন্ন সময় চেস হয় 8 ওভারে 90 রান, 10 বা 11 করে রান চেস, এটা তো হয়েই থাকে। ঠিক ওই সময় শার্দুল ঠাকুর একটা ওভারে 5টা ওয়াইড করেন। 12 ওভার 149, 2 উইকেট পড়ে গেছে কেকেআর, কিন্তু কেকেআরে তখন রাহানে এবং ভেঙ্কটেশ আয়ার খেলা ধরে নিয়েছেন, মনে হচ্ছে কেকেআর জিতে যাবে। সেই সময় শার্দুল ঠাকুর বল করতে এসে 1 ওভারে টানা 5টা ওয়াইড, এবং সেই ওভারে তিনি ওয়াইড করার পর তারপরেই দেখা যায় যে ঋষভ পান্তের তার পিঠে ব্যথা, আবার পিঠে ব্যথা বা কোমরে ব্যথা, পিঠ বা কোমরে ব্যথা, তিনি আবার মাঠে শুয়ে পড়েছেন।
7-8 মিনিট খেলা বন্ধ, তার সুস্থতা চলে। এখানেই মোমেন্টাম ব্রেক হয় কেকেআরে, কারণ হিসেব বলছে এর পরে 28 রানে 4 উইকেট হারায় কেকেআর, এবং ওই 14-15-16 ওভার মধ্যে কেকেআর পরপর উইকেট হাতে শুরু করে এবং রাহানে ফুল টস বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ভাবুন, মোমেন্টাম ব্রেক হয়েছে, রাহানে সেখানে 61 করে ব্যাট করছেন, তিনিই দলকে হয়তো জেতাবেন, কিন্তু তিনি আউট হয়ে যান ফুল টস বলে। এবং শুধু তিনি নন, পরবর্তীতে দেখা যায় ফুল টস বলে রঘুবংশী, তিনিও ফুল টসে আউট হন, ভেঙ্কটেশ আয়ার তিনিও মারতে গিয়ে আউট হন, পরপর উইকেট পড়তে শুরু করে। এবং আন্দ্রে রাসেল তিনিও চাপ সামলাতে না পেরে 6 মারলেও আউট হয়ে যান। শেষ দিকে চেষ্টা করেন রিঙ্কু সিং, শেষ ওভারে বাকি ছিল 28 রান, সেই রান চেস করতে নেমে 4 রান কম করে মাত্র কেকেআর, কিন্তু ম্যাচটা জিতে যায় লখনৌ। রিঙ্কু ভালো ট্রাই করে, হর্ষিত রানাকে নিয়ে একটা জেতানোর আশা ছিল। অনেকেই ভাবছিলেন হয়তো অতীতে সেই গুজরাটের বিরুদ্ধে যেমন 5 ছক্কার ম্যাচ, সেরকমই কিছু মিরাক্কেল করবেন, কিন্তু সেরকম মিরাক্কেল রিঙ্কু করতে পারেননি। ট্রাই করেছিলেন, শেষ বলে 6ও মারেন, তার আগে 4ও মারেন, কিন্তু দলকে জেতাতে পারেননি, এবং দলকে জেতাতে না পারার ফল কেকেআরের হার। বিশেষজ্ঞদের মতে এই কেকেআরের হারের পেছনে একজনই নায়ক, তিনি ঋষভ পান্ট। ব্যাট হাতে কিছু করেননি, বল তিনি করেন না, উইকেট কিপার হিসেবে তিনি ম্যাচ খেলেছেন, কিন্তু ক্যাপ্টেন্সি অসাধারণ। যখন মোমেন্টাম কেকেআরের ব্রেক করা প্রয়োজন, ঠিক সেই সময় কেকেআরের মোমেন্টাম ব্রেক করেছেন। তিনি পিঠের চোট নিয়ে শুয়ে পড়েন, তারপরেই পরপর উইকেট হারায় কেকেআর। তাই অনেকেই বলছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি20 বিশ্বকাপের ম্যাচ হোক কিংবা ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ, লখনৌ টিমের অধিনায়কের হাতে লুকোনো অস্ত্র তার মোমেন্টাম ব্রেক করা, শুয়ে পড়া, ওই 7-8 মিনিট নষ্ট করা মানেই তিনি বিপক্ষের কোথাও গিয়ে মোমেন্টাম ব্রেক করছেন, নিজেদের বোলারদের একটা অক্সিজেন দিচ্ছেন, চাঙ্গা করে দিচ্ছেন। সেই জায়গাতেই ম্যাচের বাজিমাত ঋষভের ডিসিশন। যদিও এছাড়া যদি ম্যাচ নিয়ে বলতে হয়, অবশ্যই বলতে হবে কেকেআর ব্যাটিং যথেষ্ট ভালো হয়েছে, তবে বোলিং জঘন্য এক কথায়, কারণ কেকেআরের বোলিং ফিগার যদি দেখেন, সেই ফিগার দেখলেই বুঝবেন কেকেআর খুব একটা আহামরি বোলিং করতে পারেনি। এবং কেকেআরের বোলিং ফিগার যদি আমরা বলি, বৈভব আরোরা 4 ওভারে 35 রান দিয়ে কোনো উইকেট না পেলেও স্পেন্সার জনসন 3 ওভারে 46, বরুণ চক্রবর্তী 4 ওভারে 31, হর্ষিত রানা 4 ওভারে 51, 2 উইকেট, সুনীল নারিন তিনি তো 4 ওভার করেননি, 3 ওভারে 38, রাসেল 2 ওভারে 32, 1 উইকেট পেয়েছেন। তো প্রায় যা মার খাবার প্রত্যেকটা বোলার, 6 জন বোলার মার খেয়েছেন, 2 জন স্পিনার মিলে প্রায় 69 রান দিয়েছেন 7 ওভার বল করে, নারিনকে 4 ওভার করানোও যায়নি। তো সব মিলিয়ে কেকেআরের জঘন্য বোলিং এবং একটা বিপক্ষ বিরাট রান, 238 রান, ইডেনের উইকেট, চেস হয়তো হতো, কিন্তু ওই ঋষভ পান্ট মোমেন্টাম ভেঙে দেন। সেই মোমেন্টামটা ভেঙে দিয়ে আলটিমেট বুমেরাং হয় কেকেআরের জন্য, আর লাভ হয় লখনৌ ম্যাচ জিতে চলে যায় ইডেন থেকে। কেকেআরের পক্ষে হাইয়েস্ট রান 61, রাহানে, ভেঙ্কটেশ আয়ার 45। আরেকটা পার্ট রয়েছে, ভেঙ্কটেশ আয়ার কিন্তু এদিন প্রচুর ডট বল খেলেন, তিনি 45 রান করেছেন ঠিকই, কিন্তু প্রচুর ডট বল খেলেন, সিঙ্গেল রোটেট করতে গিয়ে কোথাও গিয়ে সমস্যা হচ্ছিল বা হয়। এবং ব্যাটিং অর্ডার নিয়ে একটা প্রশ্ন উঠছে, তার কারণ রিঙ্কু সিং তিনি চেষ্টা করলেন দলকে জেতাতে, তিনি 6-4 মারলেন, শেষ ওভারে 15 বলে 38 রান করলেন। সেই রিঙ্কু সিং কেন নামবেন 8 নম্বরে, এত পেছনে কেন রিঙ্কু, এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে। এবং এই প্রশ্ন তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং, কারণ সৌরভ বলছেন রাসেল রিঙ্কুরা এত পেছনে কেন তিনিও বুঝতে পারেননি। তবে মাস্টার স্ট্রোক যে ঋষভের, সেটা বিশেষজ্ঞরা বলছেন। নিউজ 18 বাংলা ডিজিটালে কেকেআরের হারের আসল কারণ কি, ঋষভের প্ল্যানিং, মাস্টার স্ট্রোক, বাজিমাত, এই গল্পটা কি ঘটলো অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু এই গল্পটা বুঝতে পারেননি, এই হিসেবটা মাথায় আসেনি। এই হিসেবটা আপনাদের জন্য নিউজ 18 বাংলা ডিজিটালে রইল। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন রয়েছি। আপনারা দেখছেন আইপিএল রিলেটেড যাবতীয় খবর আমার মাধ্যমে ভিডিওর সাথে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করব। ঋষভের বুদ্ধিকে কুর্নিশ, ঋষভের প্ল্যানিং ভালো, সেই জন্যই কেকেআর হারলো। আপাতত বিদায় নিচ্ছি। কেকেআর এবার চেন্নাইয়ের পথে, চেন্নাইয়ের ধোনিদের বিরুদ্ধে ম্যাচ। ঘুরে দাঁড়াবে কি কেকেআর, উত্তর দেবে সময়। আমার সময় শেষ। টাটা, ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য ভিডিওয়ে।